তো এখানে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা টেক্সট ডেকোরেশন নান। সো আমরা চাইলে ফন্ট সাইজটা আর একটু বৃদ্ধি করে দিতে পারি, বা আমরা চাচ্ছি যে সব লেখাগুলো কি ক্যাপিটাল হবে বা বড় হাতের হবে, আমরা সেটাও করতে পারি। তাহলে আমরা কি দিতে পারি, ফন্ট বেসিক্যালি আমরা ফন্ট ওয়েটটার আগে চেঞ্জ করি। ফন্ট ওয়েট আমরা চাইলে বোল্ড করে দিতে পারি। অ্যান্ড আমরা টেক্সট ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, সেটা হলো আপার কেস যদি করে দিই তাহলে সব লেখাগুলো দেখেন বড় হাতের হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি যে বোল্ড না করে দিয়ে এটা নর্মালি থাকবে, বোল্ড করে দিলে ভালো লাগতেছে না। সো পরবর্তীতে আমরা দেখব, আর আমাদের উদ্দেশ্য এটা করা, তাই না? সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক এক যা হোমে কি আছে, হোমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। সো আমরা এখন সেটা দিব। তো তার জন্য আমরা কি ইউজ করতে পারি, সুডো এলিমেন্ট ইউজ করতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন হোমে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা চাচ্ছি এই এক্স্যাক্টলি সেম ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু একটাতেই থাকবে। তো তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা সিএসএস এর সুডো এলিমেন্ট ব্যবহার করতে পারি। সো সুডো এলিমেন্ট কি? তো সুডো এলিমেন্ট হচ্ছে বেসিক্যালি আপনি চাইলে সুডো ক্লাস এইভাবে দিতে পারেন। সো এটা হচ্ছে এটা হচ্ছে ইউএল এর মধ্যে সবগুলো কিন্তু ইউএল মনে করেন যে এটা হলো প্যারেন্ট, আর এগুলো হলো সবগুলো সন্তান। তো আমরা কি করব, ইউএল বা এলআই, অথবা মনে করতে পারেন এলআই হচ্ছে একটা হচ্ছে আপনার একটা এলআই, আপনি চাইলে একটা এলআই এর মধ্যে দিতে পারেন। সো একটা এলআই। সো আমরা চাইলে কি করতে পারি, ডট নাব লিস্ট এলআই। সো দেওয়ার পর আমরা চাইলে এটাকে আমরা এলআইকে আমরা এলআইয়ের যে ফার্স্ট চাইল্ড আছে, সো ফার্স্ট চাইল্ড, তো ফার্স্ট চাইল্ডকে আমরা স্টাইল দিতে পারি। সো ফার্স্ট চাইল্ডকে আমরা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা লেটসে আমরা ব্লু করে দিলাম আপাতত, শুধু দেখানোর জন্য। এই যে দেখেন, তো ফার্স্ট চাইল্ড ব্লু হয়ে গেছে। সো আপনারা চাইলে কি করতে পারেন, এখানে অ্যাক্টিভ নামার একটা ক্লাস নিতে পারেন। সো এই যে ক্লাস নিলেন, ACTIV অ্যাক্টিভ। সো এই অ্যাক্টিভ নামে ক্লাসটার আপনি ধরতে পারেন। তো এখানে দিলেন, এলআই যাবে, যাওয়ার পরে কি হবে, যাওয়ার পর বেসিক্যালি এখানে তো অথবা এইভাবে আপনি অ্যাক্টিভ নামে ক্লাসটার এইভাবে ধরতে পারেন। সো অ্যাক্টিভ যে কালারটা তাহলেও কিন্তু সেম, এই যে ব্লু হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি কালার বা এইভাবে কিন্তু আপনি স্টাইল দিতে পারেন। সো আমি অ্যাক্টিভ নামে এটারই ধরলাম। এখন কি করতে পারি, এটার আমরা ফন্ট সাইজটা আর একটু কমিয়ে দিতে পারি। সো ফন্ট সাইজটা লেটসে 1.5 রেম দিলাম। তো আর একটু কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে 1 রেম দিলাম, তো 16 পিক্সেল। অ্যান্ড এটা হচ্ছে এক্স্যাক্টলি সেম। সো আমরা চাচ্ছি এখন এটা শুধু এলিমেন্ট আমরা শিখলাম এভাবে। সো আমরা চাচ্ছি হোভার ওভার করলে এই লেখাগুলো চেঞ্জ হবে। ওকে, সো হোভার ওভার করলে কীভাবে চেঞ্জ হবে, সার্ভিসের উপর। তো তার জন্য যেটা করতে হবে, তার জন্য আমাদের এইটারে ঠিক কপি করতে হবে। কপি করার পর আমরা কি করব, এইখানে দিলাম, দেওয়ার পর আমরা এখানে হোভার করব। ওকে, সো হোভার যখন করব তখন কি হবে, তখন কালারটা চেঞ্জ হবে। তখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়। এখানে আমি দিলাম হচ্ছে বিস্কিউ সামথিং লাইক দ্যাট, এই কালারটা দিলাম, মানে ইচ্ছা মতো আমি দিচ্ছি। যখনই আমি হোভার ওভার করতেছি দেখেন এক্স্যাক্টলি ঠিক তখনই চেঞ্জ হচ্ছে। মানে যখন আমাদের মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে এই কালার এটা থাকবে, মাউস নিয়ে গেলে চেঞ্জ হয়ে গেল। সো যেহেতু এটা একটা লিঙ্ক, সো আমরা চাচ্ছি হোমে ক্লিক করলে আমাদের ইউটিউবে যাবে। তো তার জন্য আমরা কি করতে পারি, এই যে হোম, সো এই সারের যে ঠিকানাটা আছে এখানে আমরা কি করতে পারি, www.youtube.com then @ বাংলা অনলাইন তো স্কুল, তো বাংলা অনলাইন স্কুল। সো এখন আমরা যদি সেভ দেই, আমরা যদি এখানে ক্লিক করি এক্স্যাক্টলি হোমে, তাহলে এটা পাইনি, HTTP দিতে হবে। সো আমরা ইউটিউবে যাই, ইউটিউবে গেলাম, যাওয়ার পর যদি আমরা এখানে এই HTTP ছাড়া এটা পাচ্ছে না। সো এখন কপি করলাম, সো এখানে ব্যাক করলাম, করার পর আমরা এখন কি করব, আমরা আমাদের কোডে আবার যাব। সো ওকে, সো এই পর্যন্ত আই গেস ওকে। এখন যদি আমরা দিই
তাহলে ইট শুড বি ওয়ার্কেবল। সো লেটস পর্যন্ত দেই। সো এইচটিটিপি দিতে হবে। নাও এখন যদি আমরা এটারে রিফ্রেশ দেই, এখন ক্লিক করলে কি হবে, আমাদের ইউটিউবে এই যে চলে আসলো। সো আমরা কিন্তু পারফেক্টলি লিঙ্ক করতে পেরেছি। সো এইভাবে বেসিক্যালি আপনি লিঙ্ক করতে পারবেন কিন্তু। সো আমরা কিন্তু লিঙ্ক করাও শিখে গেলাম। এখন আরেকটা ইস্যু আমরা লক্ষ্য করতেছি, আমাদের লোগোটা দেখে যাচ্ছে না। সো আমরা চাচ্ছি আমাদের লোগোটা যেন শো করে, তার জন্য আমরা লোগো পেতে পারি। সো ফ্রি লোগো পাওয়ার জন্য সো আমরা লিখব ফ্রি লোগো ইন্টারনেট। সো এইভাবে লিখে যদি সার্চ দিই তাহলে আমরা ফ্রি লোগো কিন্তু অনেক লোগো পেয়ে যাব। আমরা ফ্রি পিক নামে একটা ওয়েবসাইট পেয়ে যাব। তো এই ওয়েবসাইট হতে আমরা একটা লোগো নিব। ফর এক্সাম্পল কীরকম লোগো আমরা নিতে পারি, তো আমরা চাচ্ছি যে এই লোগোটা আমরা নিব। ওকে, সো আমরা চাইলে এখানে ওতে ডাউনলোড করতে পারি, অথবা আমরা চাইলে লিঙ্কও নিতে পারি। তো লিঙ্ক নেওয়ার জন্য আমরা কি করতে পারি, কপি ইমেজ অ্যাড্রেসটা নিতে পারি এইভাবে। অ্যান্ড তারপর আমরা কি করতে পারি, তারপর আমরা এখানে এক্স্যাক্টলি বসায় দিব। তো কোথায় বসায় দিব, এই যে লোগোটা প্রথমে আমাদের মিসিং অ্যাড্রেস, এই যে লোগো, সো এই লোগোর এখানে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিতে পারবো। দিয়ে দেওয়ার পর যদি সেভ দেই এবং যদি আমরা এখানে যাই তাহলে এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি এটা অনেক বড় ফুল পেজ নিয়ে নিছে। তো আমরা এটার একটা নির্দিষ্ট কি দিব, ওয়েট দেব, যাতে করে এটা ফুল পেজ না নেই। তো এই যে হেডার লোগো, সো হেডার লোগো ক্লাসটারে আমরা এখন স্টাইল করব। একটু স্টাইল না দিলে তো কেমন লাগে হেডার। সো আমরা উপরে আসলাম। সো এটা যেহেতু একটা ক্লাস, সো আমরা ডট দিয়ে ধরতে হবে। তো আমরা এখানে দিতে পারি ওয়েট দিতাম হচ্ছে 100 পিক্সেল, অথবা আমরা এখানে একটা ফিক্সড ওয়েট দিই, সো 50 পিক্সেল। অ্যান্ড আমরা চাইলে হাইট দিতে পারি 50 পিক্সেল। অ্যান্ড আমরা যদি এখন লক্ষ্য করি, সেভ দেই, ওয়াও, তারপরও কাজ করতেছে না। সো লোগোর পর আমরা এখানে কি আছে, আইএমজি ট্যাগ। সো আইএমজি ট্যাগকে আমরা ধরতে পারি। সো তাহলে এটা কি হবে, কাজ করবে। সো আইএমজি দিলাম। এখন যদি আমরা সেভ দেই তাহলে দেখেন, সো এটা কাজ করতেছে। তো দ্যাট মিনস আমাদের এটা কাজ করতেছে। সো আপাতত এই যে কালারগুলো, সো লোগো চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো লিখে যদি সার্চ দেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে এখানে আপনি এই যে এখানে লোগোটা ডাউনলোড করে নেবেন, ফ্রি ডাউনলোড। সো ফ্রি ডাউনলোড করার পর আপনার কাজ হচ্ছে এখানে আসা এবং এই ইমেজটারে এখানে আপলোড করা। সো আমার এটা হোক। সো আপাতত আমরা কিন্তু এই লোগো কিন্তু অ্যাড করতে পারতেছি বা পারলাম। সো এইটারে এখানে দেওয়া। তো যদি আমরা ইমেজটারে দিই তাহলে ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আর আমরা চাইলে এখানে আরেকটা আমরা ফোল্ডার বানাতে পারি, সেটা হলো সিএসএস। সো আমরা আরেকটা ফোল্ডার বানাবো, সেটা হলো আইএমজি। সব ইমেজগুলো এখানে রাখবো। তো ইনসাইড দ্য আইএমজি বেসিক্যালি আমরা আমাদের যে এটা আমরা এখন ডাউনলোড করব। ওকে, তো এটা আমরা ডাউনলোড করে ফেলছি। সো নাও আমাদের কাজ হচ্ছে ওকে, সো এটারে নিয়ে আসা। সো আমি এটা এখন এই ফোল্ডারের মধ্যে রেখে দিব। সো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি রেখে দিব। নো, ওকে, তো এখানে রেখে দিলাম আমার লোগোটা। তো আমরা এখন এখানেতে এক্স্যাক্টলি স্টাইলটা দিব। ওকে, সো আমাদের লোগোটা পেয়ে গেছে। সো আমরা চাইলে এটার একটু নেম করে এডিট করি। সো এখানে আমরা দিলাম মাই লোগো। ওকে, তো আমরা এখন এটারে কিভাবে পেতে পারি বা কিভাবে স্টাইল দিতে পারি সেটা আমরা এখন মুভ করলাম, ইমেজের মধ্যে রাখলাম। তো মাই লোগো। সো আমরা এক্স্যাক্টলি এইচটিএমএল এখানে যাব, যাওয়ার পর এইটার পরিবর্তে আমরা প্রথমে সিএসএসে যেভাবে স্টাইল করছি ডট আইএমজিতে আসবে, অ্যান্ড এই মাই লোগো ডট জেপিজি সেভ দিয়ে দিলাম। এখন যদি দেখি আমাদের এই সাইটে, সো এই যে এটা কিন্তু পেয়ে গেছে, বাট এটা আগের লোগোটাই পেয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভালটা
পায় নাই সামহাও। তো সো আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল যেটা সেটা দিতে হবে। তো সেটা আমি এখন দিব।